আম্মাজান খাদিজা অনেক বড় লোক। একদিন আমার নবীর কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আমি বিয়ের প্রস্তাব দিতে চাই। আমার নবী বলছে, ও খাদিজা, তোমার আব্বার কত সয় সম্পত্তি, কত সোনা দানার মালিক তোমরা, তুমি কোথায় আর আমি মুহাম্মদ কোথায়? আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি, তুমি আমাকে কেন বিয়ে করতে যাও খাদিজা? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কি মানুষ, আপনি সাধারণ কোনো মানুষ নয়। আমি কথা দিলাম, আমি খাদিজা আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি আপনার সঙ্গী হব, আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় আমি কেচে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হবার পর কেমন ভালোবাসা ছিল, আর আমার নবী পাক আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন। আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রসুল দেখছেন বেশির অংশ নারীরা জাহান্নামী। যে মায়েরা শুনছেন তারাও শুনবেন, বেশি অংশ নারীরা জাহান্নামী। আরে নারীরা জাহান্নামী বেশি কেন হবে? নারীদের জন্য জান্নাতে যাওয়া কঠিন নয়, নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ রসুল বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসাওমাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাআত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, এই চারটে কাজ কোন নারী যদি করে, সে হলো জান্নাতি। তার মধ্যে স্বামীর খিদমত। কেমন স্বামীর খিদমত? আল্লাহ রসুল আম্মাজান খাদিজার মধ্যে ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেদকা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেদকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আমার নবী দিনের দাওয়াত দিতে গেল, রাত তখন 1টা বাজে কি 2টো বাজে, গভীর রাত্রে যখন আমার নবী বাড়িতে আসে, একবার শুধু দরজা নক করবে, এরকম একবার। কোনদিন আল্লাহ রসুল দুইবার কোনদিন দরজা নক করতে হয়নি, একবার দরওয়াজা এরকম টাচ করবে, দরজা খুলে যায়। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে, ও খাদিজা, তুমি কি ঘুমাও না রাত্রেবেলা? আরে আমি একবার টাচ করার সাথে সাথে দরজা কেমন করে খোলো, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, আমার বড় ভয় হয়, না জানি কাফেরেরা কখন আপনার উপর আক্রমণ করবে, আপনার উপর অত্যাচার করবে, আমি খাদিজা টেনশনে ঘুমোতে পারি না। আমার মায়েরা পারবে এটা? ছেলে যদি রাত 1টার সময় কাজ থেকে অফিস থেকে বাড়ি আসে, দরজা মেরে মেরে ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল, বিবির আর ঘুম ভাঙে না। কিন্তু আল্লাহ রসুল একবার নক করার সাথে সাথে দরজা খুলে যায়। তাই কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা
যত কাঁদেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় পরের দিন আবার রাত্রেবেলা বাড়ি এসে দরজা নক করেছে দরজাটা খুললো আম্মাজান খাদিজা দরজা খোলার পর আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা জামাটা এমন জায়গা থেকে ছিঁড়ে গেছে ও জামা সেলাই করাও যাবে না তাবলি মারাও যাবে না এমন জায়গা থেকে খাদিজা জামাটা ছেঁড়া আল্লাহ রসুল দেখে কেঁদে ফেললো কেঁদে খাদিজাকে জড়িয়ে ধরে বলছে ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত সোনাদানার মালিক তোমরা সব সোনাদানা তুমি আব্বার কাছে থেকে নিয়ে এসে আমি নবী আমার দিনের রাস্তায় সব ব্যয় করে দিলে ও খাদিজা আজকে তোমার জামাটা এমন জায়গা থেকে ছিঁড়ে গেছে আমি সেলাই করেও দিতে পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারিনি আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আমি খাদিজা ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে কি আবদার আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে আপনি যেন আমার কাফন কিনে আনবেন না আপনার এই জুব্বা মোবারক এই পিরান আমাকে কাফন করে পরাতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশটা একটু হেঁটে হেঁটে ঘুরবেন তাতে করে কি হবে কবর যখন আমাকে আযাব দেবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষে দিতে পারবে না আর তিন নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা আমার কবরে এসে সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর ছেড়ে যাবেন না এই তিনটে আবদার রাখতে হবে আল্লাহ রাসূল বলছে খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম তারপর দেখেন বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল মা খাদিজা মারা গেল কথা মোতাবেক প্রথম শর্ত জুব্বাটা কাফন করা হলো কাফন করে জুব্বাটা পরানো হলো দ্বিতীয় শর্ত ছিল কবরে নামতে হবে আল্লাহ রাসূল নামলো কবরে নেমে একটু হাঁটা হলো আল্লাহ রাসূল হেঁটে আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়ানো হলো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শুইয়ে মুখটা কোন দিকে থাকে ভাই যখন মানুষ মারা যায় কবরে যখন শোয়ানো হয় মুখটা পশ্চিম দিকে রাখা হয় না তো আম্মাজান খাদিজাকে কবরে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটা নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো যেই পশ্চিম দিকে ঘোরানো হলো অটোমেটিক মুখটা সামনের দিকে হয়ে যায় আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হয় আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হয় আবার অটোমেটিক সামনের দিকে হয়ে যায় এই রকম তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে ওই মরা মুখটাকে যখন পশ্চিম দিকে ঘোরানো হচ্ছে পশ্চিম দিকে ঘোরে না সামনাসামনি হয়ে যায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বার্তা পাঠালো নবীর কাছে হে আমার হাবিব চিন্তা করবেন না চিন্তার কারণ নেই আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি আমি আল্লাহ খাদিজার উপরে এত রাজি হে আমার হাবিব চিন্তা করবেন না খাদিজা আমি আল্লাহ আমার জন্য দ্বীন ইসলামের জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে এত কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই সোজাসুজি আসমানের দিকে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কি ভালোবাসা তখন প্রশ্ন করেছিলাম না যে আল্লাহ পাক একটা নারীকে সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই এই সেই খাদিজা যার মর্তবা অনেক আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল আম্মাজান খাদিজা সে সম্পর্কে কবি লিখছে দেখেন যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় ঘোরে যত সময় খাদিজাকে কেবেলাতে
মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন চলে যখন যাব কবরকে নিয়ে একটু বলে যাই এই যে মসজিদ এখানে আপনারা বসে আছেন হঠাৎ করে যদি কালকের ফজরের পরে মুয়াজ্জিনকে হাঁকে আমাদের দক্ষিণ সুবর্ণপুরে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ এখন এই মসজিদে যদি হাঁকে আপনারা তাড়াহুড়ো লাগবেন কি মারা গেল দেখ কি মারা গেল দেখ এখন ঘুরে ঘুরে যদি দেখেন আজকের গজল শুনছেন বা কালকের জলসা শুনছিল আপনার পাশে বসে বসে সেই ব্যক্তিটা মারা গেল আপনার মনে একটু খটকা লাগবে কাল ছেলেটা বেঁচে ছিল কাল মানুষটা বেঁচে ছিল আজকে মারা গেল মৃত্যুর কোনো গ্যারান্টি নেই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে তুমি মনে করছো তোমার দাদু বেঁচে আছে তোমার নাম্বার এখন আসবে না তোমার দাদু তারপর তোমার বাপ তারপর তুমি তা নয় তোমার দাদু বেঁচে থাকবে তুমি চলে যেতে পারো এদিকে খেয়াল রাখতে হবে সেই কবর কতটা কঠিন জায়গা ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন কবর কবর কঠিন কবর সঙ্গে গে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে গে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে গে হো রাবে না সাহাবার বিছে খাবে কুরে সাহাবার বিছে খাবে কুরে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে গে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে গে হো রাবে না মসজিদে এলান হবে জোহরেতে জানাজা জোহরেতে জানাজা সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা করেছো নামাজ কাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পড়া হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে গে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে গে হো রাবে না সাহাবার বিছে খাবে কুরে সাহাবার বিছে খাবে কুরে সাধের দেখো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে গে হো রাবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে শোয়ানো হলো পশ্চিম দিকে মুখ দেওয়া হলো বাঁশগুলো চাপা দেওয়া হচ্ছে তারপর চাটাই দেওয়া হয় বা কলার পাতা দেওয়া হয় এদিকে কি দেয় জানি না তারপর এক মুঠো করে 3 মুঠো করে মাটি দিয়ে সবাই চলে গেল আচ্ছা মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে একটা বার কি পেছন ফিরে তাকিয়ে দেখে যে ওই কবরের মধ্যে এখন সেই মানুষটা কেমন আছে কবরস্থান থেকে সবাই বেরিয়ে গেল এখন কবরে যে আছে সে তো একা হ্যাঁ যারা কবরের ভয় লাগে না যাদের নামাজ কালাম পড়তে ইচ্ছে করে না গ্রামের কোনো ব্যক্তি যখন মারা যাবে ভাই তাদের উদ্দেশ্যে বলছি আপনি আগে আগে কবরস্থানে চলে যাবেন গিয়ে যখন ওই মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হবে যখন বাঁশগুলো চাপা দেওয়া হবে দেখবেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় একজন সেই ব্যক্তি
আপনি একবার এক চোখ দিয়ে কবরের তলায় উকি মেরে দেখবেন, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। তখন আর ভাল লাগবে না যে দুনিয়াদারি আর করি, কেননা ওই কবরে আপনি 5 মিনিট পর যেতে পারেন, তাই না? মুনকার নেকির ফারিস্তারা নেমে এলো, ওঠো। সারা জীবন আয়েশারাম করেছো, নামাজ পড়নি, রোজা রাখনি, বলো তো তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি? বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল যদি না থাকে হায় আফসোস, হায় 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 হায়, আমি জানি না। তোমরা সামনে আসবে না, হাই মুনকার নেকির ফারিস্তা দূরে সরে যাও, তোমাদের চেহারা দেখে ভয় হয়, খবরদার যেন সামনে আসবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই মুনকার নেকির তোরা চলে আয়, তোরা চলে আয়। এইবার পাঠাবে আল্লাহ পাক কানা আর কালা দুই ফেরেশতাকে পাঠাবে, ঢোক। তোরা দেখতেও পাসনি, শুনতেও পাসনি, এখন ও যেমন সারা জীবন দুনিয়াদারি করে, আমি আল্লাহ আমাকে মানিনি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, তোরা যেমন দেখতে পাসনি, শুনতে পাসনি, করে এবার লে ওর ডিজে বাজা কবরের মধ্যে আমি আল্লাহ বসে বসে দেখি, তাই না? এত ভয়াবহ হবে সেই কঠিন কবরের আযাব। তাই কবি লিখছে, মন কারণে গিয়ে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়া জবাব, না পারিলে সাওয়া জবাব কি হবে ভেবে দেখো না, কবর কবর কোচের কবর সঙ্গে গে হো রাবে না, কবর কবর কোচের কবর সঙ্গে গে হো রাবে না, সাপা বিছে খাবে কুরে, সাপা বিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কোচের কবর সঙ্গে গে হো রাবে না, কবর কবর কোচের কবর সঙ্গে গে হো রাবে না, কবর কবর কোচের কবর সঙ্গে গে হো রাবে না। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার, বুকে শ্বাস পাগতে বল নিয়ে হবে, বুকে শ্বাস পাগতে বল নিয়ে হবে, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার, জাগিয়ে তোলো বিপ্লবী বলছেন জনতা, গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা, জাগিয়ে তোলো বিপ্লবী বলছেন জনতা, গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা, বজ্রকণ্ঠে আবার তুলে ভাঙো তাদের হার, বজ্রকণ্ঠে আবার তুলে ভাঙো তাদের হার, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার, বুকে শ্বাস পাগতে বল নিয়ে হবে, বুকে শ্বাস পাগতে বল নিয়ে হবে, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার, তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ, অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিকে, তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ, অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিকে, মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলঙ্কার, মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলঙ্কার, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো জানো এবার ইমানি হুঙ্কার, বুকে শ্বাস পাগতে বল নিয়ে হবে, বুকে শ্বাস পাগতে
বল নিয়ে গো ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার জায়গা দখল নিতে তোমরা পারো কেন অকাপ হলো মোদের পূর্বপুরুষ সম্পদ জায়গা দখল নিতে তোমরা পারো কেন অকাপ হলো মোদের পূর্বপুরুষ সম্পদ বাগের দাবায় পড়লে তোমরা হবে ছারখার বাগের দাবায় পড়লে তোমরা হবে ছারখার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে সাহস পাওয়াতে বল নিয়ে হবে বুকে সাহস পাওয়াতে বল নিয়ে গো ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার বলো কি গাইবো ফুরফুরা ধন্য ফুরফুরা চাচা বলেছি যখন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ বলেন কোন গজল শুনুন আমি শোনাচ্ছি ফুরফুরা শরীফকে নিয়ে একটা গজল আপনারা ইউটিউবে দেখবেন আমার ইউটিউবে ছাড়া আছে এমডি বিনার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমি ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকে নিয়ে একটা গজল করেছি আপনারা দেখবেন ভালো লাগবে ছোট্ট আকারে সেই গজলটা আপনাদের সম্পর্কে পেশ করে যাচ্ছি আমার চাচা যান ফরমাইশ করেছে উনি ফুরফুরার ভক্ত এই গজলটা দিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা অনুষ্ঠান শেষ করব ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি নিয়তি বরণ্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য মুজাতে দে সমান দিনে আওলাদে রাসূল চাচার ছোঁয়ায় শেখরে ফুরায় ফুটিল যে ফুল মুজাতে দে সমান দিনে আওলাদে রাসূল চাচার ছোঁয়ায় শেখরে ফুরায় ফুটিল যে ফুল নবী নন্দায় প্রকাশ পেল নবী নন্দায় প্রকাশ পেল হয়ে গেল রূপমালা বরণ্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি নিয়তি বরণ্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে কত মনে গাথা তুমি কত মনে গাথা তুমি নয় কত তুমি সামান্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার
মানো